পূর্ণভাবে নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব হাসিল নিয়ে ইনশাআল্লাহুল কারীম আমরা আজকে বয়ান শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় আসুন আমরা শুরুতে একটি ঘটনা শ্রবণ করি। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। দেখলেন একটি চামড়ার বালিশ যার মধ্যে খেজুরের ছাল ভর্তি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বালিশে হেলান দিয়ে আড়াআড়ি কাপড় দিয়ে বুনা খাটে শুয়ে আছেন। খাটে কোনো চাদর বা কাপড়ও ছিল না। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাট থেকে উঠলেন তখন তার শরীর মুবারকের চিহ্ন লেগেছিল। আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুনিয়া বিমুখতার এই দৃশ্য দেখে আশিকে সাদিক হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর মন কেঁদে উঠল, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশিকের কান্না দেখে ইরশাদ করলেন, হে ওমর, কেন কান্না করছো? আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের শপথ, আমি জানি যে আপনি আল্লাহ পাকের রাসূল। আল্লাহর দরবারে আপনার অনেক উচ্চ মর্যাদা রয়েছে। আপনি কায়সার ও কিসরার অর্থাৎ রোম ও ইরানের বাদশার চেয়ে অধিক বেশি সম্মানিত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই কারণে কান্না এলো যে কায়সারা ও কিসরাতে তো দুনিয়ার নিয়ামত দ্বারা আরাম আয়েশে জীবন অতিবাহিত করছে, আর আপনি আল্লাহ পাকের রাসূল হওয়ার পরও এরূপ সংসার বিরোধী জীবন অতিবাহিত করছেন। আশিকের কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ওমর, তুমি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া আর আমার জন্য হলো আখিরাত। আল্লাহু আকবার। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলতে চেয়েছেন যে আমি আজকে যেভাবে দুনিয়ার রং তামাশাকে দূর করে দিয়েছি সেটা আমাদের জন্য আখিরাতের জন্য জমা হয়ে গিয়েছে। কিন্তু যারা দুনিয়ার বাদশাহ করেছে এবং দুনিয়ার মধ্যে আরাম আয়েশ ভোগ করেছে, আখিরাতকে ভুলে গিয়েছে, তারা শুধু দুনিয়া পাবে, আখিরাত পাবে না। তো প্রিয় সাহেবেরা, এটা ছিল আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে বিমুখ হওয়ার একটি ঘটনা। তো আসেন আমরা আরেকটি ঘটনা শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দুনিয়াকে তিরস্কার করেছেন।